হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে দার্জিলিং এর লাস্ট ডে আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি কারণ সকাল 10টা বাজে আর আমাদের এখন ঘর ছেড়ে দিতে হবে। দার্জিলিং এ চেক ইন করার সময় হচ্ছে 12টা আর চেক আউটের সময় হচ্ছে সকাল 10টা। তো দেখো আজকেও কিন্তু সেই মেঘলা আকাশ, তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো মেঘলা মেঘলা আকাশ আর পুরো এরকম মেঘে দেখো কি সুন্দর ভরে যাচ্ছে। আমাদের ঘরেও মেঘ ঢুকে যাচ্ছে এরকম, জানলাটা খুললে না মেঘ ধরে। মানে খুব ভালো আমরা ভিউ এর ঘরটা নিয়েছিলাম, হোটেলটা খুব ভালো পেয়েছিলাম মানে ভিউ এর দিক থেকে, কিন্তু দেখো মানে দেখতেই পেলাম না, এত কুয়াশা। সেই দূরে একটু পাহাড় দেখা যাচ্ছে হালকা ঝালু। এই যে এইটা দেখো, এই যে এই জায়গাটা সামান্য পাহাড় খানটা দেখা যাচ্ছে এরকম হয়। আর এই দিকটা আছে পুরো পাহাড়ে ঘেরা। এই দেখো পুরো মেঘ ঢুকে যাচ্ছে পুরো ঘরের মধ্যে, ভীষণ ভালো লাগছে। আর যাওয়ার সময় ইচ্ছা আছে মিরিক হয়ে যাওয়ার, জানি না এখন কি হবে। আর এই দেখো কি সুন্দর লাগছে, ডুবে যাচ্ছে পুরো ঘরের মধ্যে, ভীষণ ভালো লাগছে। আর কালকে না শপিং করেছিলাম কিন্তু ফোনে একদম চার্জ ছিল না, তাই জন্য শপিং এর ভিডিওটা কিন্তু দিতে পারিনি। কি কি শপিং করেছি তোমাদেরকে দেখাবো কিন্তু শিলিগুড়ি গিয়ে। আর বেশ ভালো লাগছে, তোমাদের আশা করি ভালো লাগছে। আমাদের আজকে জার্নি মোটামুটি শেষ হচ্ছে, যাচ্ছি কিভাবে, কত টাকা লাগছে সবকিছু তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকো। মোটামুটি এখন লুচি তরকারি সবাই মিলে খাচ্ছি, কি সুন্দর ভিউটা। আর এটা হলো সোনালি রেস্টুরেন্ট, এখানে আমরা বসে খাচ্ছি। মোটামুটি ব্রেকফাস্ট সেরে নিয়েছি, এবারে গাড়ি বুক করব। গাড়ি আমরা মিরিক হয়ে নামবো শিলিগুড়িতে। আমাদের পড়ছে 4000 টাকা, একটু বেশি পড়ছে দোল বলে। 4000 টাকা মতন নেবে উনি। তো উনি ভানু ভবনের সামনে দাঁড়াবে, ওখান থেকে গাড়িতে আমরা উঠবো, উঠে মিরিক হয়ে তারপর শিলিগুড়ি নামবো। দেখা হচ্ছে রাস্তায়। এখন চলে এসেছি মেলে, আর মেলটা আজকে অনেকই ফাঁকা ফাঁকা। আজকে যেহেতু দোল বা হোলি, তো এখানে অনেকেই রং মেখে ঘুরে বেড়াচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি গাড়ির জন্য। চলো তোমাদের এক ঝলক মেলটা আরেকবার দেখিয়ে দিই। এখানে কুকুরগুলো কিন্তু বেশ সুন্দর, ওই দেখো। হ্যাঁ, ওই যে বারবি ঘোড়া, ওই যে দূরে। তো বারবি ঘোড়া ওই যে দেখা যাচ্ছে, এইটা এটা বারবি ঘোড়া। টোটাল মেল। আজকে প্রচুর কুয়াশা, তাই জন্য কিছুই দেখা যাচ্ছে না। আলাম দার্জিলিং এ ওয়েদারটা কিন্তু ভালো ছিল, কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাইনি। ওটা আমরা দেখতে পাইনি, বাট ওয়েদার এত ভালো, খুব সুন্দর এনজয় করেছি। এবারে আমরা গাড়িতে উঠবো, উঠে তোমাদের দেখাচ্ছি। আর মিরিকের পথে যাব, সবকিছুই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থেকে। বন্ধুরা এখন আমরা উঠে পড়েছি গাড়িতে, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। একটা ভালো জিনিস চোখে পড়লো আর কি, সেটা দার্জিলিং এর দোল খেলা দেখলাম আজকে, সুন্দর। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখন আমাদের যাত্রা শুরু হলো মিরিক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে।
লেপচা জগৎ পেরিয়ে আমরা এখন চলে এসেছি জিরো পয়েন্টে। তো এই হলো জিরো পয়েন্টের ভিউ। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যতে ভরা জিরো পয়েন্টটা। আর এখানে কিন্তু অনেক স্টলও আছে যেখানে তোমরা বসে টিফিন করে নিতে পারো। তাহলে চলো প্রাকৃতিক দৃশ্যটা ভালোভাবে উপভোগ করা যাক। দেখো কি সুন্দর কুয়াশাতে ঘেরা পাহাড়গুলো, যেন একটা সাদা রঙের শাড়ি নিজের গায়ে জড়িয়ে বসে আছে। কি ভালো লাগছে না দেখতে। এইখানে কিন্তু অনেক ফিল্মের শুটিং হয়ে থাকে, বা আমরা অনেক বাংলা সিনেমায়, হিন্দি সিনেমায় আমরা এই জায়গাটা দেখেছি টিভিতে। আজকে সামনাসামনি দেখে নিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। তাহলে এই গরমে অবশ্যই দার্জিলিং কিন্তু একবার ঘুরে আসতেই। কি ভালো লাগছে তো ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। আর ভিডিওটাকে সুন্দরভাবে তোমরা যাতে উপভোগ করতে পারো, তাই জন্য আমি সুন্দরভাবে ভিডিওটা তুলে ধরার তোমাদের সামনে চেষ্টা করেছি। আর এই জিরো পয়েন্টে তোমরা যদি ঘুরতে আসো, তাহলে কিন্তু এখানে এসে তোমরা নানা রকম স্ন্যাক্স বা টিফিন সহজেই পেয়ে যাবে, আর কিছু শপিংও করে নিতে পারবে। ওই দেখো দূরে বেঞ্চের উপরে কে যেন শুয়ে আছে না? হ্যাঁ, দেখো কি সুন্দর এই ঠান্ডার জায়গার কুকুরগুলো। আমাদের কলকাতা শহরে যারা আমরা থাকি তারা কত গরমে কষ্ট পায়, আর এখানে সারাক্ষণই শীত আর শীত। খালি মনে হয় যাই দার্জিলিংয়ে চলে যাই, গিয়ে ওখানেই খালি থেকে যাই। দেখো কি সুন্দর করে কুকুরটা ঠান্ডার মধ্যে ঘুমিয়ে আছে, আর এখানে কি সুন্দর বসার জায়গা করে আছে। চলো এবারে একটু শপিং করার জিনিসপত্র দেখাই। এই দেখো এখানে ছোট ছোট স্টল মতন বসেছে, যেখানে তোমরা অনায়াসে বাড়ির জন্য বা নিজের জন্য কিনে নিতে পারো। আমরা যেই সময় গিয়েছিলাম এখানে কিন্তু অনেকগুলো স্টল বন্ধ ছিল, কিন্তু কিছু দোকান এখানে খোলা ছিল। দেখো এখানে ব্যাগ, টুপি, জুতো, শীতের সমস্ত কিছু জিনিস, বা তুমি যদি কাউকে গিফট করতে চাও সব কিছুই পাওয়া যাবে। আর একটু দরদাম করলেই তোমরা খুব ভালো জিনিস এখান থেকে নিয়ে যেতে পারো বাড়ির জন্য বা প্রিয়জনদের জন্য। আর এখানে দেখো অনেকে কিন্তু শপিং করছিল, আর আমরা এখানে খেয়েছিলাম আচার কিনে। সত্যি বলছি চেরি ফলের আচারগুলো খুব ভালো ছিল খেতে। চলো তোমাদেরকে এবারে দেখাই এখানে কি কি স্ন্যাক্স পাওয়া যায়। দেখো এখানে কত রকমের টফি পাওয়া যায়, আখরোট, বাদাম, মাশরুম, তারপরে তোমার মার্শমালো যেটাকে বলে, আর এখানকার কিছু ট্রেডিশনাল জিনিস। এখানে জিরো পয়েন্টে এলে কিন্তু বাচ্চারা খুব মজা পাবে, কারণ এত চকলেটের বালতি বসানো থাকে, মনে হবে সব নিয়ে চলে যায়, তাই না? তো এখান থেকে আমরা এই পামের আচারটা নিয়ে নিয়েছিলাম, আর কিছু টফি নিয়ে নিয়েছিলাম। এবারে আমরা তোমাদেরকে দেখাবো নেপাল। তো জিরো পয়েন্ট দেখে আমরা বেরিয়ে আসার সময় দেখতে পেলাম এই দেখো কিছু সমাধি। এইগুলো হচ্ছে যখন যুদ্ধ হয়েছিল তখন কিছু সমাধি এখানে বানানো হয়েছিল যারা শহীদ হয়েছিল তাদের। এই দেখো এখানে অনেকগুলো সমাধি কিন্তু সুন্দর করে বানানো আছে, আর যেইটা আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি তোমাদের জন্য, যাতে তোমরা সম্পূর্ণভাবে আমাদের সাথে পুরো দার্জিলিং ট্যুরটা ভালোভাবে ঘুরে আসতে পারো। তাই কিছু বাদ রাখিনি, যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এইটা নিয়ে দেখে আমরা এবারে চলে যাব পশুপতি মার্কেট দেখতে। হ্যাঁ, আমরা চলে যাব নেপাল বর্ডারের দিকে, আর ওখানে কিন্তু একটা বিশাল বড় মার্কেট আছে। তাহলে চলো আমরা এখন ওই দিকেই যাই।
আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে পড়েছে, কারণ আমরা নেক্সট স্টপে চলে এসেছি। চলো আমরা তোমাদের এই স্পটটা ভালো করে দেখাই। তো এইটা হলো নেপাল বর্ডার, ওই যে দূরে দেখা যাচ্ছে না, ওইটা নেপাল বর্ডার। আর এখানেই আছে বিখ্যাত সেই পশুপতি মার্কেট। এই মার্কেটটা কিন্তু অনেক বড়। দেখো এখানে ছোটোখাটো স্টলও আছে, তোমাদের জিনিসপত্র কিছু যেরকম টুকিটাকি স্ন্যাক্স বা কিছু কেনার থাকলে এরকম ছোট স্টল থেকে কিনে নিতে পারো। তাহলে চলো এগিয়ে যাই নেপাল বর্ডারের দিকে আর ঘুরে দেখাই পশুপতি মার্কেটটা। পশুপতি মার্কেটের রাস্তায় যেতে যেতে চোখে পড়ে গেল, দেখো কি সুন্দর ট্রেডিশনাল জিনিস, কি সুন্দর কড়ির কাপ সেট আর টি সেট, কি সুন্দর লাগছে না দেখতে। আর এইগুলো আমি এখানে এসে এত সুন্দর দেখতে পেলাম। আমি কিন্তু এর আগে এত সুন্দর জিনিস কখনো দেখিনি। এখানে এসে এত সুন্দর জিনিস দেখতে পাবো সেটা ভাবিও নি। কত সুন্দর লাগছে না সাজিয়ে রেখেছে। ওই দেখো দূরে কত দোকান। এখান থেকে শুরু পশুপতি মার্কেট। চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। আর এখান থেকে আমরা নিয়েছিলাম কিছু জিনিস। কি কি নিয়েছিলাম চলো দেখাই। এটা হলো মার্কেটে ঢোকার মুখটা। তো এইখান থেকে মোটামুটি মার্কেটটা শুরু হচ্ছে। এই মার্কেটটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই জায়গা জুড়ে অবস্থিত। আর এখানে যারা ঘুরতে আসে তারা কিন্তু এখান থেকেও কিছু না কিছু শপিং করেই থাকে। চলো তাহলে দেখি এই মার্কেটে কি কি পাওয়া যায়। তো বন্ধুরা এই যে পৌঁছে গেছি নেপালের কাছাকাছি। এবারে তোমাদের দেখাবো নেপাল বর্ডার। ওই যে দেখো অনেকে দাঁড়িয়ে আছে, গাড়িগুলো রাখা আছে তার সামনে। ওই যে দেখো লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এই হলো নেপালের বর্ডার। আর এখানে কিন্তু খুব সুন্দর স্ন্যাক্সও পাওয়া যায়। এগুলো নানা রকম টফি, আরো কত কি আচার, আরো অনেক কিছু এখানে ছিল। আমি সবকিছুর নাম জানি না, আর দেখতে ভালো লাগছে তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো ঠিকঠাক ভাবে নেপাল বর্ডারটা তোমাদের ঘুরে দেখাই। তো এই দেখো এগুলো চেকিং পোস্ট, আর এই হলো নেপালের বর্ডার। এখানে কিন্তু ভীষণ চেকিং চলে। আধার কার্ড কিন্তু এখানে আসলেই নিয়ে আসবে সাথে করে। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, এরা কিন্তু এগুলো এখানে দেখবে। এখানে খুব কড়াকড়ি থাকে। আর এখানে চেকিং করেই তারপরে তোমাদেরকে ঢুকতে দেবে বা ঘুরতে দেবে। তাহলে চলো দেখাই এখানে আর কি কি দেখার জিনিস আছে। তো বন্ধুরা আমরা এখান থেকে চপস্টিক কিনে নিয়েছিলাম। এখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না, তাই জন্য বেশি এখানে ভিডিও করতে পারলাম না। এখান থেকে চপস্টিক আর একটা স্টুল কিনে নিয়েছিলাম। নিয়ে এবারে আমরা চলে যাব মিরিকের দিকে। আর পথে দেখাবো তোমাদের নানা রকমের দৃশ্য। এখন যাচ্ছি গাড়ির দিকে এগিয়ে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, সেই রাজ সিনেমার মতন। সেই রাজ সিনেমার দৃশ্যটা যেন মনে পড়ে যাচ্ছে। যাই হোক চলো এগিয়ে যাই গাড়ির দিকে, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের কিন্তু এখন যেতে হবে মিরিকে। মিরিকটা সম্পূর্ণ তোমাদের ঘুরে দেখাবো, আর তোমরা আমাদের সঙ্গে থেকো। তো নেপাল বর্ডার আর পশুপতি মার্কেটকে টাটা করে আমরা এখন উঠে পড়ব গাড়িতে। আর গাড়ি করে আমরা এখন চলে যাব মিরিকের উদ্দেশ্যে। চলো তাহলে ঘুরে আসা যাক মিরিক। আর রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো দারুণ দারুণ দৃশ্য। চলো এই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। আর প্রথমেই দেখো চোখে পড়ে গেল কি সুন্দর চায়ের বাগান। কি সুন্দর না চায়ের বাগানটা, পুরো সবুজ হয়ে আছে আর যেন ড্রয়িং করা, তাই না? এই চায়ের বাগানটা কিন্তু আমরা অনেক সিনেমাতেই দেখেছি। যারা যারা জানো যে এই জায়গাটার নাম কি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সবাইকে রিপ্লাই করব।
তো যাওয়ার সময় কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি। তো এখন আমরা যাচ্ছি মিরিকের দিকে, কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে যে ভিডিওটা আমার চ্যানেলে আসবে সেটা কিন্তু মিরিক থেকেই শুরু হবে, তাহলে তোমরা ওই ভিডিওটাও দেখতে ভুলো না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের সবই ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমরা ভবিষ্যতে আরও অনেক ভিডিও দেব তার নোটিফিকেশন যেন তোমাদের ফোনে অনায়াসে চলে যায়। তাহলে দেখা হচ্ছে পরের মিরিক ব্লগে। থাকবে সমস্ত কিছু তথ্য মিরিকের, ঘুরে দেখাবো সম্পূর্ণ মিরিক, খুঁটিনাটি সব কিছু তুলে ধরবো। আর কি কি কিনলাম, কি কি করলাম সব কিছু দেখাবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।